গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শনিবার, আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে আর আমার ঘরের অবস্থা দেখুন, দেখার হাল নেই। তো আজকে সকালে স্কুলে দিয়ে আসার আগে আমি সমস্ত ঘরের কাজকর্ম সেরে আমার এই দেখুন পর্দাগুলো কেচে কুচিয়ে দিয়ে তারপরে ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম। উঠেছি আজকে প্রায় 4:30 ভোরবেলা। তো এখন এসছি ওকে স্কুল থেকে নিয়ে। আমার খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে। আর চান পুজো আজকে মা দিয়েছিল। তো এখন ঘর আমি ঠিক করে আমি যাব হচ্ছে রান্নার দিকে। তো চলুন দেখুন, এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। আমার এখানে হচ্ছে আজকের শনিবার পূর্ণিমা, তাই জন্য ডালি আর খিচুড়ি হচ্ছে। তো শনিবার আমরা কেউ ভাত খাই না। তো যেহেতু কালকের রবিবার নীলষষ্ঠীর উপোস আছে, সেই জন্যে রুটি আর খেলাম না, ওই জন্যে ডালিয়ার খিচুড়িটাই খেলাম। তো এতে সব রকম সবজি দেওয়া আছে, কুমড়ো, বিনস, আলু, হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েছি। দিয়ে আমার এটা হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বেশি কিছু তো আজকে টাইম নেই করার, যেহেতু অলরেডি এখন বেজে গেছে 12টা 10। আমার তো কাছাকাছি অনেক ছিল আজকে বললাম। তো ঘর পুজোতে কাচতে অনেকটাই টাইম লেগে গেছে। তো চলুন দেখি, আমার এটা হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। একটু গরম মশলা আর ঘি দেবো, দিয়ে নামিয়ে নেবো। আর এখানে বেগুন কাটা আছে, বেগুনটা বেগুনি হবে, পাঁপড়টা ভাজা হবে। তো বেগুনটা নুন হলুদ মাখিয়ে রাখবো আর পাঁপড়টা ভাজবো। তো চলুন দেখি। এই দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে খিচুড়িটা। আমি দিয়ে দিয়েছি গরম মশলা আর সাথে দেব একটু হচ্ছে ঘিটা দিয়ে আমি একটু ছড়িয়ে এটাকে একটু ঘেটে দিলাম। আর এটাকে এবার আমি গ্যাসটা অফ করে দেব, কারণ বেগুনিটা ভাজবো আমি খাওয়ার সময়, আর পাঁপড়টাও সেই তখনই ভেজে নেব। আর এখন আমার কিছু কাজ আছে ঘরে, তো সেই কাজটা সেরে আমি আসবো। আর এই দেখুন, এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় জিনিসটা ছড়িয়ে যায়। তো এবার আমি এটাকে চাপা দেব, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, আমি এটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এটা এখন থাক, আর বেগুনিটা আমি খাওয়ার টাইমে ভেজে নেব। আর সাথে পাঁপড়টাও ভেজে নেবো, নুন হলুদ মাখিয়ে রেখেছি। তাতে একটুখানি জল ঝরে গেলে বেগুনিটার টেস্টও হবে বেশি। তো দেখুন, আমি বেগুনিটা ভেজে নিয়েছি, কিছুটা ভাজা হয়েছে। আর এই আর একটুখানি ভাজলে হয়ে যাবে, অল্প একটু বাকি আছে। তো চলুন দেখতে থাকি। তো কালকে আবার নীলষষ্ঠী। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখুন আমাদের আজকের ইভিনিং বললাম কারণ আজকে হচ্ছে নীলষষ্ঠী রবিবার। তো এই দেখুন বাবা পুজো করছে। আমাদের নীলষষ্ঠীতে বাবাই পুজো করে, শিবরাত্রি পুজোটা হয় বড় করে। তো আপনাদের আমি দেখাবো, এবছর যতটা পারবো আমি দেখাবো শিবরাত্রি পুজো। তো নীলষষ্ঠীটা বাবাই করে, ঘরে আমরা এমনি জল দিই, আমরা মন্দিরে যাই না। আর এই যেহেতু আমাদের এই শিব খুব জাগ্রত, তো আমাদের খুব নিষ্ঠা করে পুজো করতে হয়। আর এই দেখুন আমার মা এখানে বসে আছে, আর পাশে আছে ছেলে। তো ছেলে দেখছে ক্যামেরা করছি, তাই পাটা আবার ঠিকঠাক করে নামিয়ে বসলো। তো চলুন আমি একটুখানি ঠাকুরকে আরতি করে নিই। শরীরটা দিচ্ছে না বন্ধুরা, খুব পরিশ্রম হয়েছে। আমার তো রীতিমতো জ্বর, সর্দি, কাশি সব একসঙ্গে ধরে নিয়েছে। যা মোমবাতিটা পড়ে গেল, ঠাকুরের কাছে না দিলে মোমবাতি ঠিক ভালো লাগে না, ওই জন্য আমি আবার ওগুলোকে ঠাকুরের সামনে দিলাম, দেখতেও ভালো লাগে। বন্ধুরা একটু ধুনোটা সারা বাড়িতে ঘুরিয়ে দিই, ধুনোটা জ্বলছে, সারা বাড়িতে ধুনোটা একটু ঘুরিয়ে দিয়ে আসি।
দেখো এখানে আমি এবারে ফল প্রসাদ নিয়ে বসে পড়েছি। ঠান্ডা লেগেছে বলে আমি বেশি নিইনি, ভালো লাগে না এমনিতেও ফল টল খুব একটা খেতে। তো এখন বাজে 8টা, এখন ফল খাচ্ছি। তো 9:30টার দিকে সাবুটা খেয়ে নেবো। তো চলো আমি খেয়ে নিই, ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।